This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আজ আরো একটা বড় খবর, সেদিকে নজর রাখতে হবে, কারণ এসএসসির অভিযান আর সেই অভিযানের আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা নিয়েই এই অভিযান আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যোগ্য চাকরিহারা তারা এই অভিযান করবে, কিন্তু তার আগেই পুলিশ একটা অডিও ক্লিপ শুনিয়ে দাবি করেছে যে এখানে হিংসা করার বা হিংসাত্মক আন্দোলন করার ছক রয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ গিয়েছে, কারণ যে কথোপকথন গতকাল অডিও ক্লিপের মাধ্যমে পুলিশ সামনে তুলে ধরেছে সেই অডিও ক্লিপের একজন এই সুমন বিশ্বাস বলে দাবি করা হয়। আজকে তার বাড়িতে পুলিশ যায়। চাকরিহারাদের এসএসসি অভিযান থেকে হামলার আশঙ্কা পুলিশ করেছে, আর সুমন বিশ্বাসের বাড়িতে আজ সকালেই পুলিশ যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে পুলিশ গিয়েছিল, আর তার সঙ্গে সঙ্গে পুলিশ যেটা দাবি করেছে যে আজকে যে আন্দোলন হবে, যে অভিযান হবে এসএসসি, সেখানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে। শিক্ষক আন্দোলনের নেতার বিরুদ্ধেই অভিযোগ করা হয় এবং একটি মামলাও পুলিশ রুজু করেছে। অভিযান থেকে হামলার আশঙ্কা থেকেই সকালে শিক্ষকের বাড়িতে যায় পুলিশ। আসিক এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আসিক, সুমনের বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল, ঠিক কি বলা হয়, বাড়ির লোকেদের কি বলা হয়, কোনো তল্লাশি করা হয়েছে, কি কি জানতে চাওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, আজ ভোরবেলা 5:30 নাগাদ চুচুড়া থানার পুলিশ তারা সুমনের যে বাড়ি রয়েছে অর্থাৎ কানাগড় আশ্রম মাঠে সেখানে আসে এবং এসে তারা ভোরবেলায় তার বাড়িতে তল্লাশি চালায়। যদিও সুমন বাড়িতে ছিল না, তা পুলিশ আসার আগেই কিন্তু সে এখান থেকে চলে যায়। পরিবারের যেটা দাবি করা হচ্ছে যে সেই সময় ভোরবেলা সকলে ঘুমাচ্ছিল, পুলিশ তাদের ঘরে ঢোকে এবং ঘরে ঢুকে তল্লাশি চালায়। যেমনটা অভিযোগ যে এই সুমন হচ্ছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আহ্বায়ক, যে সংগঠন রয়েছে তার আহ্বায়ক, এবং তার নেতৃত্বেই আজকে এসএসসি ভবন অভিযান শুরু হচ্ছে। এবং সেই অভিযানের আগেই কিন্তু তার যে আন্দোলন সকল শিক্ষকদের নিয়ে, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করার জন্য পুলিশ এখানে এসেছিল বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুমনের ভাই, একটু কথা বলবো। কি বললো পুলিশ যখন এসেছিল? কি আর বলার, এদের সম্বন্ধে আর কিছু বলার নেই। মানে এমন ভাবে এসছে, যোগ্য চাকরিহারা শিক্ষক নয়, তার বাড়ি আসেনি, এসে চোর ডাকাতের বাড়ি এসে আপনি ভাবতে পারবেন না মানে কিরকম ভাবে। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনার কি জন্য এসছেন? আমি প্রথমে ভাবলাম যে হয়তো কোনো কেস ফেস হয়েছে, তার চিঠি দিতে এসছে, কিন্তু তা নয়। গেটটা খোলার সঙ্গে সঙ্গে ঢুকে গেল, বাথরুমের কোমর তুলে দেখছে, আলমারি খুলে দেখছে, কোথায় লুকিয়ে রেখেছে, মনে হচ্ছে কোনো একটা ছোট বস্তু তাকে আমরা লুকিয়ে রেখেছি। এত নির্লজ্জ, এদের সম্বন্ধে কথা বলতে চাই না, আমি কোনোদিন বলিনি এদের সম্বন্ধে কথা, কারণ দাদা আন্দোলন করছে, দাদার চাকরি গেছে, দাদা সাদা খাতার চাকরি পাওয়া মাস্টার নয়। কখন আসে পুলিশকে? রাত্রে এসেছিল? আমরা খবর পেয়েছি 12টার পর থেকে এখানে পুলিশ শুয়েছিল রাতে, গাড়ির উপরে, বাইকের উপরে। রাতে চারদিক টর্চ মেরে খুঁজেছে কোথা দিয়ে বেরোনো যায়, বেরোনোর রাস্তা আছে কিনা। তারপর 5টা 5:30টার সময় এসে কলিং বেল চাপে। রীতিমতো 5টা 5:30টার সময় ঘুমাচ্ছি দাদা। এবার এমন ভাবে ঢুকলো মনে হচ্ছে চোর ডাকাতের বাড়ি ঢুকছে। অর্থাৎ বুঝতেই পারছে যে পরিবারের যেটা দাবি করা হচ্ছে যে গতকাল রাত থেকে কিন্তু এই বাড়ির ওপরে নজর ছিল পুলিশের, এবং আজ ভোরবেলা 5:30 নাগাদ কিন্তু পুলিশ চুচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী, যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী এই বাড়িতে। আপনারা শুনছিলেন যে সুমন বিশ্বাসের ভাই, তিনি বলছিলেন যে পুলিশ কিভাবে তল্লাশি চালিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে বাবার তরফ থেকে বা কি বলা হচ্ছে, ঠিক কি হয়েছিল সেই সময়, পুলিশ কি বলেছে শুনুন। এটা তো আন্দোলন করার কথা আজকের, সেই ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা আমি তো এটা বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম সকালবেলা পুলিশ এসে মানে উপস্থিত, হ্যাঁ, দরজা খুলে সব কিছু সব জায়গায় মানে তল্লাশি করা হয়েছে। আর না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টাখানেক, এই তো একটু আগেই এখান থেকে গেল। এবার সুমন বিশ্বাসের স্ত্রীর বক্তব্য শোনাবো, শুনুন। উনিও তো আন্দোলনের মুখ একটা সামনে, হয়তো ওনাকে বসিয়ে দেওয়ার জন্য কিংবা চেপে দেওয়ার জন্য, কিংবা আজকে যে আন্দোলনের কথাটা হয়েছে সেটা তাকে যেন না যেতে পারে সেই জন্য হয়তো মানে ওনাকে আর কি ভয় দেখানো কিংবা এরকম কিছু।